এখান থেকে বঙ্গোপসাগর আরম্ভ শুরু। তাহলে এইটাকে টিকে রাখতে হবে। এটা টিকে রাখলে পাথর কাকদ্বীপ ডায়মন্ড সব টিকে রাখবে। কিন্তু এটা ছেড়ে দিলে কেউ টিকতে পারবে না। তার- হ্যাঁ, আমাদের 10-15 বিঘা জায়গা পড়ে গেছে 10-15 বিঘা জায়গা। পড়ে গেছে জিনিসপত্র কোনো মানে ওই যে হাড়ি কুড়ি ওগুলা জিনিস বার করে নিতে পারছি, কিন্তু আর আর জিনিস দিতে পারিনি। সব ঘর বাড়ি তো সব ভেঙে চলে গেছে। আর থাকতে পারবি ওখানে? হ্যাঁ, এত বড় বড় মজা ঘটে, কোনো আবদ্ধ নেই, তাহলে বাড়ি থাকবে কি করে? হ্যাঁ। না, আগে কি বাঁধ ছিল না ওখানে? মান ছিল, এরকম মান ছিল, মান তো দিচ্ছে না। এইরকম বাঁধ টেনে নিয়ে চলে গেছে জলে। ঘরবাড়ি সব পালিয়েছে আর ঘরবাড়ি সব চলে গেছে। যা পড়তে গেলে তো হ্যাঁ, মাছ ধরতে হবে, বাইরে তাহলে কি হবে? ছোট ছোট 150 বিঘা জায়গা সব চলে গেছে। এখন ওই যে মাটি ইয়ে থাকে, হাড়িয়াগুলো থাকে তো, হ্যাঁ। যে শুনে এলে তার দৌড় একটা হয় আচ্ছা, ব্যাপার। আর এদিক সেদিক করে চুকে। নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সুন্দরবনে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন কত জাল, সব এইসব জাল নিয়ে এই নদীতে মাছ ধরতে যায়। প্রচুর জাল রয়েছে এখানে। আর ওই যে দুজন কাকু জাল নিয়ে আসছে। দুজন কাকু হয়তো মাছ ধরতে গিয়েছিল, জোয়ারের জলের বাড়ার জন্য জাল ফাল সব গুটিয়ে নিয়ে চলে আসছে। আবার ভাড়া পড়লে হয়তো সম্ভবত যাবে। আর চলো সামনের দিকে এগোনো যাক। এই দেখুন নৌকো, ছোট ছোট জেলে ভাইদের নৌকো। এটা পিচের চট বলে, সম্ভবত পিচের চট দিয়ে তৈরি তালাটা, যাতে জল না ঢুকে যায়। আর এটা রোদে শুকোতে দিয়েছে, বা মাছ ধরতে গিয়েছিল এসে উপুড় করে দিয়েছে যাতে ভালো থাকে, রোদ না লাগে। ওই একটা দেখতে পাচ্ছি, এইরকম প্রচুর রয়েছে। দেখুন এইরকম প্রচুর রয়েছে। এই দেখুন, এই একটা ছোট্ট জেলে ভাইদের নৌকো। আর নদীর যে আয়লা বাঁধ রয়েছে, সেই আয়লা বাঁধে এখন আমি হাঁটছি। সত্যি খুব বেদনাদায়ক। দেখুন কত নৌকো, দেখুন কতগুলো জেলে ভাইদের নৌকো, ছোট ছোট নৌকো দেখুন অনেক রয়েছে। প্রচুর ছোট ছোট নৌকো রয়েছে। আর ওই দিকেও বসত বাড়ি রয়েছে। দেখা যায় একটু ঘুরে আসি ওই দিক থেকে। এই দেখুন কত জাল রয়েছে, দেখুন প্রচুর জাল রয়েছে। এই জাল নিয়ে এই নৌকোতে যায়। এই নৌকো নিয়ে চলে এসেছে। কি করছে দেখা যাক। মাছ ধরতে যাবে না, ধরে নিয়ে চলে এলে? জাল এড়ে দিয়ে এলে? আচ্ছা, এত ঢেউতে এই নৌকো নিয়ে আপনারা আছেন কি করে? আপনাদের জীবিকা এটাই না? আচ্ছা, কত দূর যান আপনারা? 3 কিলোমিটার 4 কিলোমিটার? এই তো, এটা কি বঙ্গোপসাগর? এ বাবা, প্রচুর ঢেউ হচ্ছে তো। আবার কখন তুলতে যাবেন এই জাল? 7টার সময়? হ্যাঁ, সন্ধ্যা 7টার দিকে তুলতে যাবে, তাই তো? কি মাছ ধরেন? যখন যা পড়ে, তাই তো? আর ওইদিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই পারে কি দ্বীপ আছে কোনো? জঙ্গল, কোনো বসত বাড়ি নেই, তাই তো? আচ্ছা। আর বড় বড় যে ট্রলার নৌকো আছে দেখি এইদিকে, ওই বঙ্গোপসাগর আরো সমুদ্রে চলে যায়। এটা কি উপরের দিকে তুলে নিয়ে যাবে নাকি? আচ্ছা, আসি কাকু তাহলে। এই দেখুন কিভাবে নৌকোটা নিয়ে যাচ্ছে, দেখুন
এটাই হচ্ছে সুন্দরবন মানুষের সংগ্রাম। আর এভাবেই বেঁচে আছে সুন্দরবনের মানুষজনেরা, আর এভাবেই জীবন কাটাচ্ছে সুন্দরবনের মানুষ। জীবন কাটাচ্ছে এইভাবেই জীবন যুদ্ধ লড়াই করে বেঁচে আছে। আরো সামনের দিকে যাব, আরো আপনাদের অনেক কিছু দেখাবো। সত্যি মানে কি বলবো, আমার নিজের দেখে খুব কষ্ট লাগছে। আমরা থাকি উপরের দিকে, স্থলপথের দিকে, যেখানে কোনো নদী নেই, সামনে রোড, আর সামনে এলেই আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে যাই। আর নদীবাদের মানুষজনরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে উপরে বসে থাকার পর যাবে, সেখান থেকে গাড়ি ধরে কলকাতা যেতে হবে। কতটা কষ্ট করে কলকাতা যেতে হবে, আমরা ওখান থেকেই সামনাসামনি থাকি, গাড়ি গেল, উঠে পড়লাম, চলে গেলাম কলকাতা শহর ঘুরে চলে এলাম। কিন্তু এটা কথা পারেন, কারণ অনেক কষ্ট করে যেতে হয়। আর যেখানে বন্যা হয়েছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো, চলুন যেখানে বন্যা আছে সেখানেই যাওয়া যায়। আর সমুদ্রের উত্তাল ঢেউ, খুব উত্তাল ঢেউ। দেখুন, সত্যি বলতে যত বাতাস লাগছে যেন ঢেউ তত উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর এর কারণেই জল উঠছে, এর উপর দিয়েই চলে আসে, ঠিক আছে। আর এই দেখুন, ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে। এরা হয়তো জীবিকা মাছ সংগ্রহ করে এখান থেকে চলে আসে, এখানে রান্না করে এখানে থাকে। আর এগুলো ছোট ছোট ফিশারি, যেখানে মানে ওই বাগদা, চিংড়ি, মানে আরো যে বিভিন্ন ধরনের শুকনো মাছ রয়েছে সেগুলোই চাষ করে এই ফিশারিগুলোতে, ছোট ছোট ফিশারিগুলোতে। আর এই জাল ঘেরার কারণটা বুঝতে পারছি না, কিসের জন্য ঘেরা হয়ে আছে। তবে যাই হোক, হয়তো জালগুলো মানে চিহ্নিত করার জন্য জালগুলো ঘিরে রেখেছে, সে এতটা আমার এরিয়া, তারপরে এতটা এর এরিয়া, যার জন্য হয়তো ঘিরে রেখেছে। বা জল বেড়ে গেলে মাছগুলো যাতে না আসতে পারে, তার জন্য এই জাল দিয়ে ঘেরা রয়েছে। আর কত মনসা গাছের ডালা, দেখুন মনসা গাছের ডালা পুঁতে রেখেছে। এই দেখুন ঘরগুলোর অবস্থা দেখুন। আচ্ছা, আপনাদেরকে জুম করে দেখাই ঘরগুলো। এই দেখুন ঘরগুলো অ্যাজবেস্টার দিয়ে ঘেরা হয়ে আছে, তার উপরে পেপার দিয়ে ঘেরা ছিল, পেপারগুলো ছিঁড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর কত কষ্ট করে বেঁচে আছে দেখুন। এই দেখুন ঘরটার পেপার উড়িয়ে নিয়ে চলে গেছে, অ্যাজবেস্টার আছে। ওই একজন দেখুন, এত উত্তাল ঢেউতেও, এত উত্তাল সমুদ্রেও, ঠিক আছে, বঙ্গোপসাগরের বলে এটা, কাকুর কাছ থেকে শুনলাম বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরে এত ছোট নৌকো নিয়ে, এত উত্তাল সমুদ্রেও এই নৌকো নিয়ে আসছে, দেখুন কি হবে, এই ডুবে যাচ্ছে। কি বাবা, আমার তো ভয় করছে, ওনারা কীভাবে আছেন জানি না, আমার খুব ভয় করছে। ওনারা জাল মানে ফেলে দিয়ে চলে এসছেন, আবার সন্ধ্যা 7টার দিকে ওই জাল তুলতে যাবে। ইলিশ, ভোলা, অনেক রকমের মাছ ধরেন ওনারা, এইভাবেই জীবন জীবিকা সংগ্রহ করে জীবন জীবিকা চালাচ্ছে, এইভাবেই কষ্ট করে। আমরা তো অনেকে আছি যারা প্রচুর টাকা খরচ করে দেশ বিদেশে ঘুরে বেড়াই, এখানে ওখানে ঘুরে বেড়াই। একবার সত্যি কথা বলতে, একবার এই সুন্দরবনে একদম সীমান্তবর্তী এলাকায়, ঠিক আছে, এসে ঘুরে যান, দেখবেন একটা আলাদা প্রকৃতি আবহাওয়া পাবে, একটা সুন্দর মনোরম দৃশ্য পাবে, একটা মনের অনুভূতি জাগবে যে না, একটা সুন্দরবনে এসেছি। একটা সত্যি এমন জায়গা উপভোগ করা সবার ভাগ্যে বা সবার কপালে হয়ে ওঠে না। আমি আজকে আসতে পেরেছি, খুব ধন্য বলে মনে হচ্ছে নিজেকে। আপনারাও আসুন, ঘুরে যান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। তো যোগাযোগ করলে আপনাদেরকে নিয়ে আসবো, ঘুরে যাবেন। আর এখানে দেখুন কতগুলো নৌকো, অনেক নৌকো, দেখুন সব জাল নৌকো, ছোট ছোট নৌকো জাল করা হয়ে আছে।
আর এই দেখুন কপি কলের মাধ্যমে কিভাবে এই নৌকোগুলোকে তোলে বা জাল ফালগুলোকে তোলে। এত খাড়াই উঠতে কষ্ট হয়, তার জন্য কপি কলের মাধ্যমে চাকা করে হয়েছে। ঠিক আছে, এর মাধ্যমেই জাল বলো বা এই যে নৌকোগুলো তুলে নিয়ে এসছে এখানে, এর মাধ্যমেই তুলে আনে। এই যে হ্যান্ডেল আছে, এটার মাধ্যমে ঘোরা, এইভাবে ঘোরালে উঠে আসে আবার নেমে যায়। চাকা দেওয়া হয়েছে একদম সুন্দরবনের শেষ দিক গোবর্ধনপুর, যাকে বুড়াবুড়ির তট হিসেবে অনেকেই চেনে, সেই জায়গা এটা। ঠাকুমা খুব ঢেউ হচ্ছে তো, এদিকে বন্যা ফন্যা হয়? বন্যা হয়নি, গোটা জল ঢুকিছে, এটা গোটা জল ঢুকে না, বন্যা হবে? কোন দিক দিয়ে? ওই তো এটা গোটা খোলা দেখতে। ওইদিকে বাঁধ ভেঙে গেছে? হ্যাঁ, এইরকম বাঁধ ছিল? তো নেই তো। সে কন্যার পর্যন্ত বাঁধনি। হয়তো আর কত লোকের উঠে চলে ঘরটা জলের তলে তলিয়ে গেছে, মানুষজনরা উঠে এসছে সব? আমরা ছিলাম তো এখন, আমরা পাবো না। কোথায় ছিল? ওই ওই নিচে আপনাদের বাড়ি ছিল? ওই নিচেই বাড়ি ছিল আপনাদের? হুম। জায়গা ফায়গা ছিল ওইদিকে খুব? আমার শ্বশুরের 150 বিঘা জায়গাটা ওখানে ছিল। নদীর জলে তলিয়ে গেছে? বাবা, এই জালগুলো কি আপনাদের? সব লোকের সবাই কি এই ছোট নৌকো নিয়ে আমাদের এই দুর্গনে আছে। এত ঢেউতে চলে যান আপনারা? মাছ ধরতে কি মাছ ধরো আপনারা? ওই ইলিশ দিয়ে ইলিশ মাছ ধরা হয়। এখন ইলিশ পড়ে? ইলিশের জীবনে অনেকে দেখলাম উঠে আসছে নৌকো নিয়ে। হ্যাঁ, সব জাল পাড়ে। এই এখন ওই একটা নৌকো আসছে, ওগুলো কি সব জাল পেতে দিয়ে আসছে? জাল পাড়ে। আচ্ছা, আবার কখন তুললে যাবে কখন? তুলা হবে। এখন তোলা হবে না? কখন তুলবে কখন? তুলা হবে 4-5 দিন। 4-5 দিন পরে তোলা হবে? তো যেগুলো দেখতে যাবে। আচ্ছা। মাছ ছাড়িলে আসবে। এমনি জাল পাতা হয়ে থাকবে, এমনি মাছ ছাড়িয়ে নিয়ে চলে আসবে? এই 3 ফুটা আচ্ছা আচ্ছা। আছে, তাতে জাল বাড়লাম। এবারে 4-5 দিন দেখলো, এবারে যদি 5-7 হবে না ভয় থাকলো? নাই, জাল পাল্টি দেওয়া হবে। একটা করে জাল উঠে আসবে, আবার একটা করে জাল দেওয়া হবে। তো আনা যাবে কি মাছ হ্যাঁ। কি হবে? জাল পাল্টে দিতে হবে না, জাল গ্যাস হয়ে যায়, জাল গ্যাস হয়ে গেলে মাছ গ্যাস হয়ে লাগবে? যায়, লিল পড়ে যায়। মাছ লাগবে। তাহলে তো মাছ হবে, জাল দিয়ে একটা রোদ খাবে আবার ইয়ে হবে। এগুলো কি রোদ খাওয়ানো হচ্ছে এখন? না না, এটা সব আইসা খাঁড়ি হয়েছে রে বাবা, এখন মারা হয়নি, মাছ নাই বলে না আমরা জানি না, তাই জন্য জিজ্ঞেস করছি। না না, সেই সব লিয়াইছে গাঙ্গদারে পড়ে। এইসব মাছ কোথায় নিয়ে যান আপনারা বিক্রি করার জন্য? এখানে কাছাকাছি আড়ত, আবার ওরা? চকের বাজারে আচ্ছা, শখের বাজারে যে আড়ত গুলো আছে, আবার ওখান থেকে সব গাড়ি করে চলে যায়, নৌকোয় করে চলে যায়? মাছ নিয়ে চলে, আরতে লোক আছে। এই ছোট নৌকোগুলো ডুবে যাচ্ছে, আর কোথায় তলিয়ে গেল, ঢেউতে হারিয়ে যাচ্ছে কোথায়? এটা 1.5 ঘন্টা জোয়ার। 1.5 ঘন্টা জ্বর চলবে? ওই তো জোয়ার ছড়িয়েছে। না এরকম চলবে 1.5 ঘন্টা? হ্যাঁ, জল উঠে আসবে। এ পর্যন্ত উঠে চলে আসবে? আবার 7টা-8টার দিকে নৌকো যাবে। যে রাত্রের লোক যে মারে আসছে, মানে রাত্রি 7টা-8টার দিকে যাবে। জাল দেখতে যাবে আর কি। দিনে উঠি দিয়ে লাইট বাঁধা হয়, মানে এই যে গাছের লাইট হ্যাঁ, সিগন্যাল দেওয়া থাকে। গেলে পিনটা তোলা যাবে, যে পিনে ধরে জাল ঝুলানো আছে। হ্যাঁ তারা প্রত্যেকটা লোকটা আছে, হ্যাঁ, সবাই আলাদা আলাদা করে। গতি দেওয়া আছে, গতির আলো দেখা যাবে। আচ্ছা, বড় বড় যে ট্রলার গুলো আছে ওগুলো কোন দিকে যায়? সারা ভাই আরো আরো গভীরে চলে যায়? এটা কি বঙ্গোপসাগর? এটা তোমার বড় সাগর, এখানে এটা বঙ্গোপসাগর? এর ফুল কি জানো আর খায়ও নেই। আর কিছু নেই? ওই পারে ওইগুলো সাদা সাদা যে কি দেখা যাচ্ছে? এটা মৌজা ফুটে, মৌজা, ওইগুলো এরকম ঢেউ হয়ে আসছে, ওইগুলো দেখা যাচ্ছে? এটা একটা তোড়ার মতো, মানে এটা বিজেড়া বলা হয়। ভিজিয়েরা? এটা বাঘ আছে। ওই সামনে যে জঙ্গলটা, এই যে সামনে জঙ্গলটা, ওই যে সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, এটা সোজা এটা মানে ভিজিয়েরা জঙ্গল, ওখানে নাকি বাঘ আছে। ওটাই বাঘ আছে। আপনার ওইদিকে যান, না না, মানে যাই ওইদিকে যান না? কত দূর, কত এটি যে মনে হয় কাছে, কিন্তু কত দূর, অনেক দূর, তাই না? অনেক। আচ্ছা আচ্ছা।
3-4 ঘন্টা যাইতে হবে, মানে এই ডোঙ্গায় যদি যাই 3-4 ঘন্টা যাইতে হবে। এগুলো কি ডোঙা ডোঙা বলে? এগুলো আমাদের তো ডোঙ্গা বলা হয়। আচ্ছা আচ্ছা। এই নৌকো ডোঙ্গা। এই ডোঙায় করে 3-4 ঘন্টা যেতে হবে? ওই যে তো তাহলে ওপার থেকে বাঘ ডাকলে যাবা যাই, ওইটাই যাই, ওই ধনচিতেই যাই। ধনচিতেও বাঘ আছে? ধনচিতে তো ধনচিতে বাঘ নেই, ওই বিজয়ারাতে বাঘ আছে। সেইটাই না। আচ্ছা, বিজয়ারাতে বাঘ যে আছে, বাঘের ডাক ঠাক শুনেছেন কোনোদিন জাল নৌকোতে নিয়ে গেলে? বড় বড় ট্রলার ফলার তো যাই তো, হ্যাঁ। দেখে আচ্ছা, আপনারা কোনোদিন শোনেন না? আচ্ছা, অনেক সময় শুনেছি পার নাকি হয়ে এসেছিল তো, এদিকে পার হয়ে আসে, তো দিয়ে পার হয়ে। পার হয়ে চলে এসেছিল? আচ্ছা, আবার মানে লোকাচারে পড়িয়ে যেতে আবার খেদা খেদি মানে তোমরা নিজের চোখে দেখেছো সামনাসামনি? হ্যাঁ বাঘ তো, হ্যাঁ। হ্যাঁ বাঘ আচ্ছা। নিজের চোখে আমার ঝাউ জঙ্গলে ঝাউ জঙ্গলে চলে এসেছিল? তারপর একটু ঘটনা কি হয়েছে একটু বলুন দেখি প্রথম থেকে। বাঘ পার হয়ে এসছে, হুম। পার হয়ে এসে এখন ধান জমিনে ঢুকেছে, ধান জমিনে যে লোক দেখতে পাচ্ছে, তার দেখতে পাই আচ্ছা, মানে যে বলে বাঘ আসছে, যে এইসব ঘেরাঘেরি করে ঘেরাঘেরি করে ফরেস্টারে খবর দিয়েছিল? ফরেস্টার এসেছিল? তোকে ধরতে পারে। ধরতে পারে? আবার সাঁতরে চলে গেছে? আবার মানে দুর্গাপূজার সময় আছে। দুর্গাপূজার সময় এসেছিল? আচ্ছা, ওরা চলে আসে কেন এবারে পারাপার হয়ে? এখন ওই যে মাটি ইয়ে থাকে, আড়িয়াগুলো থাকে তো, হ্যাঁ। ইয়ে শুনে এলে তার দৌড় একটা হয় আচ্ছা, ব্যাপার, আর এদিক সেদিক করে ছুটে এত বড় নদীটা পার হয়ে চলে আসে? সেটাকে একটা চড়া মতন থাকে, ভাটার সময় চলে এসেছিল? চলে গেলে সেটার বাড়িতে সেটাকে মানে ভাটার সময় চলে এসেছিল? তাহলে তো আপনাদের জীবন জীবিকা খুব মানে সংগ্রামের মধ্যে চলছে। ওরা মাথায় শহরে আমাকে বলছেন যদি 1.5 আমার আমার শ্বশুরের 150 জায়গায় সব চলে গেছে। মানে এই যে রিসেন্টলি হলো বন্যাটা, না শোন না টোটাল আগে? আচ্ছা, এইদিকে বাড়ি ঘর ছিল, এই নদী হ্যাঁ, এদিকে হ্যাঁ, চলে এসে ভরপুর? বুঝেছো? মানে এটাই ঘটছে। আগে ঘর ছিল? কতখানি ঘর ছিল? যখন আসি তো আমার হয়ে গেলে আমার ধরো আমি 40 মানে 30 বছর চলেছি, আচ্ছা দিয়ে 30 বছর হয়ে আচ্ছা। 30 বছর যখন আছি ধরো, মানে আমার 15 বছরে বিয়ে গেছে, হুম। বিয়ে আসার পর যখন দেখি এখানে ঘর ছিল, কতখানি ঘর ছিল? অনেক ঘর ছিল, এরকম পাঁচ আচ্ছা, সে পাঁচ উঠিয়েছে। কতদিন আগে তবু এটা? বলছি এটা হলে 15 বছর 20 বছর? আইলার সময় কোথায় ছিল? আইলার সময় ওখানে ছিলাম, ওই যে ওই বছর আমার সেখানে থেকে মানে 3 মানুষের জল। এখন? হ্যাঁ এই যে জল দিয়ে ধরো মাঠ হুম। কিনে কিনে আমরা থেকে না আমার ছেলে থাকতো, আমার থাকতো, আমার ওখানে ঘর করছি বলে মা ইয়ে। আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, আসি তাহলে। এই জিনিসপত্র কোনো মানে ওই যে হাড়ি কুড়ি ওগুলা জিনিস বার কিনতে পারছি, কিন্তু আর জিনিস দিতে পারিনি। চলে তলিয়ে গেছে? মানে হাঁড়ি গড়া গুলো বেরিয়ে বার করে নিয়ে এসছে? বার কিলি আসছিল, তারপর পর্বত জিনিস বার করা হ্যাঁ। আর একটা আলমারি ছিল, সে আলমারিটা বার করার জন্য দেরি হয়েছে, মানে ভারী তো, হ্যাঁ, তাকে বার করতে টাইম লাগবে। যেটা বাঁধের উপরে তো উঠকিতে হয়, উঠকিতে যাওয়ার সময় তখন মানে পাকার দেয়াল সব পড়ে। পাকার দেয়াল ছিল? হ্যাঁ। আচ্ছা, আর এই যে ঘরগুলো আছে এটা কেউ নাই। ঠিক আছে, আসছি তাহলে, একটু ঘুরে আসি ওই দিক থেকে। বাবারে আমার তো ডোঙা ফোঙা মানুষরা কত কষ্ট করে বেঁচে আছে দেখুন। আর আমি এখানকার একজনকে জিজ্ঞেস করলাম যে বন্যা হয়েছে এদিকে? বলছে না বন্যা হয়নি, কিন্তু এখানে এসে দেখছি যে পুরো বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে, আর বন্যায় ঘর বাড়ি পুরো গ্রাস করে নিয়েছে। ঠিক আছে, প্রচুর জিনিসপত্র তলিয়ে গেছে জলের তলে, হাঁড়ি কড়াগুলো বার করে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু বার করতে পারেন।
যেটা আমি ঠাকুমার কাছ থেকে শুনলাম। ঠিক আছে, চলো ওইদিকে যাওয়া যাক। আমতলা আমতলা থেকে? আমতলা যাদবপুর। আচ্ছা, তো কাকু আমতলা থেকে সুন্দরবনে বেড়াতে এসেছেন, আপনাদেরকে ওই জন্য বলছি যে আপনারাও আসুন, এই সুন্দরবন বেড়াতে আসুন, সুন্দরবন দেখে যান যে কতটা উত্তাল সমুদ্র এখন। এটা পুরো বঙ্গোপসাগর, আর আমরা বঙ্গোপসাগরের পাশ ধরেই হাঁটছি। কজন এসেছেন আপনারা? আমরা এসেছি টোটাল 8 জন। এই 8 জন এসছে, মানে ওনারা থাকেন আমতলা যাদবপুর ওই দিকের লাইনে। ওখান থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সুন্দরবন বেড়াচ্ছে। আপনারা আসুন, দেখে যান। ঠিক আছে, চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে পুরো নদী বাঁধ নেই, টোটালি নদী বাঁধ আউট হয়ে গেছে। মানে জলে এত ঢেউ, জলের ঢেউতে নদী বাঁধ ভেঙে গেছে, নদী বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। আর সামনে এই পেপার দিয়ে বাড়ি দেখতে পাচ্ছ, পেপার দিয়ে ঘেরা বাড়ি। এই বাড়িতে কেউ নেই, ভয়ে জল যাতে চলে এসে ঢুকে যায়, মানুষজন থাকতে পারবে না, তার কারণেই ভয়ে ওনারা ওখান থেকে চলে গেছে, অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছে। আর এই দেখুন এইদিকে জল চলে এসছে, এটাতে জল আসা মানে ওখানে আরামসে জল চলে যাবে, যার কারণে ওনারা ওখানে এখন নেই, ওনারা চলে গেছে। আর এখন সত্যি কথা বলতে খুব উত্তাল। ওনারা একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই দেখুন ওনারা কত কষ্ট করে আসছেন। ওই একবার ডুবে যাচ্ছে এরকম, আর এরকম হচ্ছে, এই দেখুন কত কষ্ট করে। একটু পরে দেখবেন নৌকোটা দেখা যাবে না, জলের ভেতরে যেন ঢুকে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন জলের ভেতরে ঢুকে গেছে, এই দেখুন জলের ভেতরে যেন ঢুকে গেছে, আবার জল থেকে বেরিয়ে চলে আসছে। কি হবে? ওই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলো, ওই জায়গাগুলোতে ঘর বাড়ি ছিল, পুকুর নালা ছিল সব, যার কারণে ঘর বাড়ি ছিল বলে এখানে টিউবওয়েল দিয়েছিল সরকার থেকে জল খাবার জন্য। এই দেখুন সামনে টিউবওয়েলটা দিয়েছিল জল খাওয়ার জন্য, যাতে এখানে যে বসত বাড়িগুলো ছিল, এই বাড়িগুলো মানে কি বলে, এই বাড়িগুলো যাতে জল খেতে পারে, এখানে এসে জল খেতে পারে তার জন্য। আর দেখুন এই যে পাইরাঙ্গি দিয়ে বাঁধ করা ছিল, পাইরাঙ্গি দিয়ে বাঁধ করা ছিল, এই বাঁধ ভেঙে জলের তলে তলিয়ে গেছে। এই দেখুন সব এটার ব্লকগুলো পড়ে আছে। আর ওইদিকে দেখুন বিশ্রামাগার ছিল, আর হয়তো পায়খানা বাথরুমের ঘর ছিল, সব জলের তলে তলিয়ে গেছে। দেখুন একটু জুম করে দেখাই আপনাদের, এই দেখুন এদিকে কত ঘরবাড়ি ছিল, সব জলের তলে তলিয়ে গেছে, কিছুই নেই, আর কিছুই নেই, সব সর্বনাশ হয়ে গেছে, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও থেকেছে মানুষজনরা, ঘরবাড়ি বানাতে পারেনি এখনো, আস্তে আস্তে ধীরে ধীরে বানাবে। আর সামনে যে ঘরবাড়িগুলো দেখছো, এই ঘরবাড়িতে মানুষজন কেউই নেই, সব চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। আর যাতে মাটি ক্ষয় না হয়ে যায় তার জন্য এই কালো ত্রিপল দেওয়া আছে, কিন্তু ত্রিপলেও কথা শুনছে না। আর একটা বঙ্গোপসাগর সমুদ্রের উত্তাল ঢেউটা একবার দেখুন, সত্যি মানে প্রচুর আওয়াজ, গর্জনটা একবার শুনুন, সেই লেভেলে অসাধারণ গর্জন। মানে এই গর্জন শুনলে হয়তো অনেকে ভয়ে আটকে উঠবে, গর্জনটা একবার শুনুন, প্রচুর গর্জন করছে। সমুদ্রের উত্তাল ঢেউ যেমন হচ্ছে, তেমন ঢেউয়ের তালে তালেও গর্জন হচ্ছে প্রচুর পরিমাণ।
এই দেখুন বঙ্গোপসাগরে, একদম বঙ্গোপসাগরের উপরে রয়েছি, আর বঙ্গোপসাগরের ঢেউগুলো একবার দেখুন, উত্তাল সমুদ্র এখন পুরো। এই দেখুন কীভাবে ঢেউগুলো আসছে দেখুন। ও তেরি, সেই লেভেলের পুরো। এই দেখুন জল চলে এসছে, এই বাবা কীভাবে ঢেউ হচ্ছে দেখুন। জলটা খুব ঠান্ডা। এই আবার একটা আসছে। এই যে, ও বাবা, ও বাবা, এই দেখুন কীভাবে ঢেউ হচ্ছে দেখুন। পুরো বঙ্গোপসাগরে রয়েছি এখন, আর বঙ্গোপসাগরে সুন্দরবন থেকে 8জন ঘুরতে এসেছে। একজন বন্ধুর বাড়ি, সেখান থেকে ঘুরতে এসেছে। তাই জন্য বলছি আপনাদের বন্ধুর বাড়ি না থাকতে পারে, কিন্তু একদিনের খরচে আপনারা মিনিমাম খরচ 350 থেকে 400 টাকা প্যাকেজের মধ্যে আপনার ঘোরা, যাওয়া, খাওয়া সব কিছুই হয়ে যাবে। তাই বলছি আপনারাও আসুন, ঘুরে যান, বঙ্গোপসাগরকে উপভোগ করুন, আর বঙ্গোপসাগরের সেই উত্তাল সমুদ্রের ঢেউ দেখে যান। আর সত্যি কথা বলতে সুন্দরবনে এলে বঙ্গোপসাগরের যে জায়গা বা গোবর্ধনপুর লাস্ট দ্বীপ, সেই লাস্ট দ্বীপে এসে মানে এত সুন্দর, আপনারা সুন্দরবনের প্রেমে পড়ে যাবে। একবার শুধু আসুন, ঘুরে যান, দেখবেন। তো চলুন এখন যাওয়া যাক। এখন ফিরে যাচ্ছি, কারণ সত্যি কথা বলতে মানে খুব, একদিকে আমি কথা বলছি ঠিক আছে, আবার একদিকে এত কষ্ট হচ্ছে কি বলবো। কারণ মানে ওই দিকটা দেখুন, ওই দিকটাতে কত ঘরবাড়ি ছিল, সব ঘরবাড়ি জলের তলে হারিয়ে গেছে। কষ্ট হবে না বলুন, কার কষ্ট হবে না? ওই একজন ঠাকুমা বললো যে আমাদের ঘরবাড়ি ছিল, ঠিক আছে, ঘরবাড়ি ডুবে গেল, হাঁড়ি কড়াগুলো বার করতে পেরেছি, আর আলমারি একটা বার করতে পেরেছি, আর কিছুই বার করতে পারি, জলের তলে চলে গেল। তাহলে শুধু একজনের নয়, এরকম শয়ে শয়ে ঘরবাড়ি ছিল, যাদের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পরপর করে উপরের দিকে উঠে যাচ্ছে, অপর দিকে মানে কি বলবো, কেউ কেউ শহরের দিকে চলে যাচ্ছে, কেউ কেউ আবার থেকেও যাচ্ছে, অন্য জায়গাতে বাড়ি করে অন্য জায়গায় জায়গা কিনে থেকে যাচ্ছে। কিছু করার নেই। এটাই সুন্দরবনের মানুষদের জীবন জীবিকা, এটাই সুন্দরবনের মানুষদের বলতে পারো জীবন যুদ্ধের লড়াই। এইভাবে জীবন যুদ্ধ লড়াই করে সুন্দরবনের মানুষেরা বা সুন্দরবনবাসীরা বেঁচে আছে, তারা আমরা শুধু উপভোগ করছি। তাই জন্য বলছি আপনাদের একবার আসুন, বেরিয়ে যান, দেখবেন। বন্ধু বান্ধব আসুন, কিংবা ফ্যামিলি নিয়ে আসুন, কিংবা কাপলস নিয়ে আসুন, একবার শুধু বেরিয়ে যান, দেখবেন আপনাদের খুব খুব ভালো লাগবে। কাকু জাল রেডি দিয়ে চলে এলে নাকি, জাল পেতে দিয়ে? আবার তুলতে যাবে কখন? রাত্রি 8টায়? কি মাছ ধরেন আপনারা এখন? ইলিশ হয়? কত বড় হাইয়েস্ট ইলিশ ধরেছেন? 300? অনেক বড় তো, 2 কিলো 700 মানে। এত এত খুব ঢেউ হচ্ছে। খারাপ তো, আপনারা কি করে থাকেন? আমার তো দেখেই ভয় লাগছে। ভয় তো লাগবে, নদীতে ঢেউ হবে না, এই ওয়েদার খারাপ, ঢেউ হচ্ছে, এখন কি করবে, মাছ তো ধরতে হবে, তাহলে কি হবে? আর ওইদিকে ঘর বাড়ি ছিল সব নাকি জলে ডুবে গেছে? সব ধরা দিয়ে গেছে। ওইদিকে প্রচুর ঘর বাড়ি ছিল। হ্যাঁ, ওদিকে ছিল ঘরবাড়ি, সব পালিয়ে গেছে, আর ঘরবাড়ি সব চলে গেছে, এই যে যা পরিস্থিতি গেলে তো। হ্যাঁ, আর ওতে কি মাছ আছে নাকি পেটিতে? কথা ওটা, হ্যাঁ, ওরা করে তো মাছ ছিল। আচ্ছা ঠিক আছে কাকু, আসছি। হ্যাঁ, তো কাকুরা জাল পেতে দিয়ে চলে এসছে।
এগুলো কি এখন আড়তে যাবে নাকি? কি মাছ আছে কাকু? আচ্ছা, মোটামুটি কাকুরা এত ঢেউয়ের মধ্যেও জাল পেতে দিয়ে এসছে, আর কাকুরা ওই পেটিতে করে মানে কিছু মাছ ছাড়িয়ে নিয়ে এসছে ওই পেটিতে করে। ইলিশ, কাটা ভোলা, আরও কী সব বললো, অনেক রকমের নতুন বিভিন্ন রকমের মাছ থাকে। এই মাছগুলো নিয়ে চলে এসেছে, এইগুলো নিয়ে এখন আড়তে যাবে। আর সব থেকে বড়ো নাকি ওনারা মাছ ধরেছেন 2 কিলো 700। আর ওইদিকে ওই কাকু বললেন, শুনলেন যে বন্যায় অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, প্রচুর ঘরবাড়ি ছিল, তিনারা অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, আর এই দেখুন এখনো খড়ের ছাউনি ঘর রয়েছে। আর এদিকে সব বন্যার জল ঢুকে গেছে, এদিকে সব বন্যার জল, নদীর বন্যার জল, মানে বঙ্গোপসাগরের জল ঢুকে গেছে, ঢুকে গিয়ে তলিয়ে গেছে। আর ওই দিকে একটা বড় পাকার বাড়ি দেখা যাচ্ছে, যেটাতে এখন মানুষ নেই, কারণ নদীর কাছে মানে সাগরের কাছে বাড়ি হওয়ার জন্য জল ঢুকে পড়েছে, যার জন্য ওনারা সত্যি সত্যি আর উপভোগ করছি জিনিসটাকে। আর তাই জন্য আপনাদের বলছি, আপনারা আসুন, দেখে যান কীভাবে মানুষজনরা আছে বা কীভাবে বেঁচে থাকা সংগ্রাম করছে এনারা, বা এই ঘরবাড়ি জায়গাগুলোকে রক্ষা করার জন্য কীভাবে লড়াই করে চলেছে প্রতিনিয়ত, তার প্রতিচ্ছবি আপনারা দেখে যান। এগুলো আমি নয়, আমার মতন আরও আপনারা আসুন, আপনার সাথে বন্ধুবান্ধব নিয়ে আসুন, দেখে যান যে কী পরিস্থিতি। সেটাই বলবো আপনাদের, আর কিছুই নয়। আর সত্যি কথা বলতে সুন্দরবনে এলে একটা মায়ায় পড়ে যাবে। চলো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে সব নদীর জল ঢুকে পড়েছে বন্যায়। আর এই জাল রোদে শুকোতে দিয়েছে, ওগুলো সম্ভবত আজকে আর পারবে না, কারণ আজকে জল পড়ে গেছে। যারা ভাটার সময় যান, ভাটার সময় গিয়ে জাল পেতে দিয়ে আসে, ঠিক আছে, জ্বরের সময় হলে চলে আসে, উঠে চলে আসে, আবার সেই সন্ধ্যা 7টা-8টার সময় যাবে মাছ ছাড়াতে, মাছ ছাড়িয়ে নিয়ে জাল ফেলে দিয়ে চলে আসবে। যদি মাছ লাগতে থাকে 4-5 দিন থাকবে, আর যদি মাছ না লাগে তাহলে আবার তুলে নিয়ে চলে আসবে ওনারা জালগুলো। এভাবেই জীবন কাটাচ্ছে। জ্বরের সময় যেতে পারে না, কারণ জ্বরের জল এতটাই বাড়া থাকে, মানে হয়ে মানুষজন থাকতে পারে না, যার কারণে উঠে চলে আসে। আবার সেই সন্ধ্যা 7টা-8টার সময় ভাটা বললে সেই সময়টাতে যায়, মাছগুলো ধরে নিয়ে চলে আসে। কি হচ্ছে দাদু, ভালো আছো? হ্যাঁ, ভালো তো অবশ্যই। তারপর চাষবাস কেমন চলছে? চাষবাস ডুবে গেছে, চাষবাস আর কি করবো? সব তো দেখলাম তো ডুবে গেছে, ওইদিকে বন্যায় সব তলিয়ে গেছে। হ্যাঁ। ওইদিকে ঘর বাড়ি ছিল কোন দিকে? ওইখানে যেখানে বন্যা হয়েছে? হ্যাঁ, সব ঘর বাড়ি তো সব ভেঙে চলে গেছে। আর থাকতে পারবি ওখানে? হ্যাঁ, এই এত বড় বড় মজা ঘটে, কোনো আবর্জন নেই, তাহলে বাড়ি থাকবে কি করে? হ্যাঁ। না আগে কি বাঁধ ছিল না ওখানে? বাঁধ ছিল, এরকম বাঁধ ছিল, বাঁধ তো দেখছি না। এইরকম বাঁধ টেনে নিয়ে চলে গেছে জলে? ওগুলো যুগে যুগে ভাঙবে, যে যখন যে সরকার আসবে তার যুগের প্রকোপে আবার এটা হচ্ছে বঙ্গোপসাগর, মানে একটা শেষ প্রান্ত, এখান থেকে বঙ্গোপসাগর আরম্ভ শুরু। তাহলে এইটাকে টিকে রাখতে হবে। এটা টিকে রাখলে পাথর, কার্ডিউ, ডায়মন্ড সব টিকে রাখবে। কিন্তু এটা ছেড়ে দিলে কেউ টিকতে পারবে না। তার যত টাকা হোক না কেন এটা টিকে টিকে রাখতে হবে। আচ্ছা, ওই একটু একটু ভাঙা হবে। এখান থেকে বঙ্গোপসাগর দক্ষিণ তো কোনো আর দিবি নেই। এটা আচ্ছা, last। বড় বড় যে টলার ফলার আছে ওইদিকে সব চলে যায়? হ্যাঁ, ওই দিকে তোমার আচ্ছা, এইদিকে একবার শুনেছিলাম যে বাঘ পেরিয়ে চলে এসেছিল, এই দিকে এই দ্বীপেই এসেছিল? হ্যাঁ, কোথায় গিয়েছিল ওই বাঘটা? ওই যে বাঘের জঙ্গল। ওই সামনে? ওই জঙ্গল থেকে এই জঙ্গলে, আচ্ছা, এই জঙ্গল থেকে আমাকে গ্রামে ঢুকে ও গেছে। কোন সময় এসেছিল ওটা? ওটা দুর্গাপূজা। দুর্গাপূজার সময়? বাঘ পেরিয়ে চলে আসে কেন? বিভিন্ন কারণে আছে। আমার সন্ধানে আসতে পারে। তারপরে যখন ওরা মানে এই যে গরু যখন গরম হয়, হিট হয়, আচ্ছা, সেই সময় ওরাও তো গরম হয়, হিট হয়, সেই সময় একেবারে নিরাপত্তার জায়গায় চলে আসে। আচ্ছা, Hello? আচ্ছা।
ওনার সঙ্গে কথা বলে ভিডিও ঠিক আছে ঠিক আছে চাষবাস তাহলে একদম নেই না, আমাদের চাষবাস নেই। সব জল দেখছি জল ভরে আছে জল জল হলে পরপর জল ঢুকে যাবে এগুলোতে হ্যাঁ, জল এই যে যে মাত্রা আছে ওই মাত্রা জল উঠে যাবে। এই বাঁধে জল উঠে যাবে বাঁধের জল উঠে আচ্ছা এখানকার যে মানুষজনরা দেখছি মানে নৌকো নিয়ে জেলে বাইরে যাচ্ছে এত বড় বড় ঢেউতে ভয় লাগে না সব ফলের তৈরি তো, আচ্ছা ওদের তৈরির জন্য এগুলো ডুবে যায়। ডুবে গেলে কি হবে, আবার সোজা করা যায়। সোজা করা যায় সোজা করে আচ্ছা তাহলে অনেক সময় এত বছর মাছ ধরেছে, গত বছর একজন মারা গেছে। বলছি হয়তো ভয়ে কিংবা আমরা মানে এত বড় ঢেউ হচ্ছে ভয়ে দেখে মারা গেছে তাই তো আর এই যে নদীবাঁধ তৈরি হচ্ছে, হ্যাঁ এ তো দেখো যে যখন যে সরকার আসুক না কেন তাদের আচ্ছা। ব্যবসার জন্য এটা করে। একদম যদি না ভাঙে হ্যাঁ ওরা আর তাইলে আসতে পারবে না, পয়সাও আসতে- হবে না। হ্যাঁ ওই যত বড় তোলাবাজি মুখ বন্ধ ঢুকে ঢুকে থাকে। হ্যাঁ, যায় এত বড় একটা সেখানটায় জায়গা, হ্যাঁ সেখানে ভাঙে তাহলে এখানে ঢুকে যাচ্ছে কেন? এখানে তো আর খোর কেটে নদীতে ধস খেয়ে পড়ে যায়, ডায়মন্ডে আরো ধস পড়ে যায়, হ্যাঁ তাইলে আর বান করার জায়গা নেই। এখানে কিন্তু ধস না, তাইলে কেন হবে? কিন্তু এই যে প্রেক্ষাপট দেখেছেন তো, হ্যাঁ এই যে এইটা 1200 হ্যাঁ। 1200 হাজার ছিল, বলছে কত 1150, 50টা কম করেছে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ বললে আমাদের ধ্যাৎ, কিন্তু এই যে বাঁধ হয় সরকারি লোক আছে দেখ, টাকা তো তাহলে খেলে, কিন্তু আচ্ছা। সাধারণ মানুষের যে যোগ রাঙ্গিয়া টিকিয়া খেতে এই যে বাঁধটা হচ্ছে দেখেছো তো, হ্যাঁ এই বাঁধটা 12 ইঞ্চি থিকনেস আছে। হ্যাঁ, এইটা আমি দু বছর এই বাঁধে এইরকম বসে থাকতাম, বসে থেকে কাজ করিয়েছি। এখনো বাঁধ ভাঙিনি, ভাঙলে কোনোদিন যদি 12 ইঞ্চি থেকে কম দেখাতে পারে, আমাকে বলেছি এলাকায় যে আমাকে পিঠতে পিঠতে মেরে ফেলি, আমি কিন্তু 1 টাকা খাই না। আমি চেয়েছি যে আমার দেশের কাজ, আমি টাকা আমার লাগে না। আমি সাধারণ হিসাবে জনগণ হিসাবে 12 ইঞ্চি দেখবো, রাত্রে 4টার সময় আমি বসে থাকি কাজ যখন, আচ্ছা আচ্ছা 4টের সময় বসে থাকি। তা আপনাদের নৌকো আছে নাকি না আমাদের তো চাষাবাদ করা হয় না না, চাষের জায়গা সব ওই বাঁধে মাটি কাটতে কাটতে পুকুর হয়েছে, ওই পুকুরে যা হইলো হইলো না, আচ্ছা আর আমাদের চাষের জায়গা নেই, থাকার মতো জায়গা নেই। অ্যাডভেস্টার ঘরটা বাঁধের উপরে, আহ, জায়গা ছিল আমাদের, এদিকে এদিকে কি বসবাস ছিল আগে এই জায়গাগুলোতে পুরো জায়গা ছিল হ্যাঁ আমাদের, 10-15 বিঘা জায়গা পড়ে গেছে, 10-15 বিঘা জায়গা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেই যে বাঁধের উপরে ঘর করেছে। ওই বাড়িটা নাকি আচ্ছা, আচ্ছা। ওই যে ঝাউ জঙ্গল দেখছেন? হ্যাঁ ওই যে ঝাউ জঙ্গল হ্যাঁ, ওখানটায় আমাদের 5-7 বিঘা জায়গা পড়ে গেছে। সব জলের তলে তলিয়ে গেছে তো তো খুব কষ্ট তো সুন্দরবনবাসীরা তাহলে খুব কষ্ট করে বেঁচে আছে না টাকা, বহুত টাকা আসে, আইলে কি হবে, সব টাকা লস হয়। একটা সরকারি স্কুল এই 50 জায়গা, 50 ফুট লম্বা, 7 ফুট চওড়া, 56 বস্তা সিমেন্টের বাজেট, 56 বস্তা সিমেন্ট লাগে হুম এটা কাজ করতে। সে জায়গায় কত বস্তা কাজ করা হয়? 25 বস্তা, 30 বস্তা, 40 বস্তা, কত 50 বস্তা, 56 বস্তা দেওয়া হয়। তাইলে ইন টোটাল ধরে নাও 40 বস্তা, আর যে কম কত করছে 15-16 বস্তা। তাইলে 16 বস্তা যদি কম করে, একটা বেটে 16টা লেয়ার, তাইলে 16 15 বস্তা করে যদি হয়, 16 লেয়ারে কত কম হচ্ছে? 15x16 হিসাব করতে সময় লাগে। তাহলে 30টা বেটে কত হাজার বস্তা সিমেন্ট কম দিচ্ছে? আমরা সাধারণ মানুষ বলছি কি, 1 বস্তা কম দিয়েছে, হ্যাঁ, কিন্তু আমাকে তো এটা ধরলে হবে না, আমাকে পুরো লেন্থটার উপরে ধরতে হবে। 30টা বেটের উপরে তাহলে কত হাজার বস্তা সিমেন্ট কম দিয়েছে? তাইলে কোন নেতাকে কত দিবে আমি এটাও হিসাব করে ভাগ করে শুনিয়ে দিয়েছিলাম বলাই বুঝতে পারছি।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আর বেশি করতে গেলে, বেশি করতে গেলে আবার তোমার পথে লেগে যাবে। হ্যাঁ, এটা খুব ঢেউ হচ্ছে তো। এই তো বললাম তো যে এই পর্যন্ত ঢেউ চলে আসে নাকি? হ্যাঁ? এই পর্যন্ত জল চলে আসে? এরপরে জল উঠে যায়। উঠে যাবে কোন সময়টাতে ওটা? ওই ভাদ্র মাসের কটালে যখন বড় কটালে শুরু তো যখন ছুটে আসবে, ওখানে আঘাত দিয়ে উপর দিয়ে জল উপচে চলে যায়? আমি ওই দিক থেকে আসতে দিয়ে এত টাকা, হ্যাঁ, সব একই ব্যবস্থা। যাই হোক, তারপর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তো মানুষজন পারবে না। তো দেখো, মানুষ এখন আগের থেকে অনেক উন্নত। হ্যাঁ, দেশ টিকাল, মানে যদি মনে করি যে আমি ঠেকিয়ে রাখবো, রাখা যায়। যদি বলি যে এটা ভাঙবে, আবার তৈরি হবে, আমরা টাকা পাবো, আজকে তোমার জায়গা ভাসছে ভাসছে, তুমি মরো, আমি বড় লোক, চিরদিনই বড় লোক থাকবো। হ্যাঁ, চিরদিন এত ভোট এসে ব্যবস্থা যে হয়, সব বড় লোকের জন্য হয়, গরিব লোকের জন্য খুশি হতে দেখা। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে, সাবধানে থাকবেন। তো এগুলোতে জল ছিল না, এগুলোতে জল চলে আসছে পরপর, যেন জলের উত্তাল বেড়েই চলেছে পরপর পরপর, খুব খুব ভাবে জল উঠে যাচ্ছে। এই পর্যন্ত, এই যে বাঁধের কোলটা দেখতে পাচ্ছেন, এই কোল পর্যন্ত নাকি জল উঠে চলে আসে। আর এদিকে জায়গা সব পতিত করে আছে, চাষাবাদ করতে পারছে না মানুষজনরা নোনা জলের জন্য। ওই পারে বাঁধ ভাঙা, ওই পার দিয়ে সব জল ঢুকে যাচ্ছে, যার জন্য আর চাষাবাদ করতে পারছে না। তো মানুষজনরা খাবে কী করে, থাকবে কী করে, যার জন্য সবাই চলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আবার কোনো একটা নতুন ভিডিওতে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে।